শুভ সকাল বন্ধুরা। আজকে ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ দেখো ফ্রিজ থেকে মাছ বের করেছি, এটা হচ্ছে শোল মাছ। কিন্তু এত বরফ পড়েছে মাছটাতে যে এখন এই মাছটার বরফ জল দিয়ে ভিজিয়ে রেখে তারপরে খেতে হবে। শীতে এই একটা মুশকিল হয়ে যায়। গরমেও ডিপ ফ্রিজে রাখলে বরফ ঠিকই পড়ে, কিন্তু ওটা গলে যায়, কিন্তু শীতে গলাটা খুবই কঠিন ব্যাপার। দেখা যাক এটা কখন গলে, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো মাছটাকে জল দিয়ে একটু ভিজিয়ে দিই, টানা ছাড়া বরফ যাবার কোনো চান্সই নেই। তো মাছটাকে একটু জলে ভিজিয়ে রাখলে একটু না, মনে হয় ঘন্টা 2-3 সময় লাগবে। ভরে গেছে, কিছুক্ষণের জন্য রেখে দিই, তারপর আবার আসছি। তো সকালবেলার আজকের খাওয়ার দেখো, এই যে সুইট বন, এটা সেকা হয়ে গেছে, বাটার দেওয়া হয়ে গেছে। 3জন 3 পিস খাবে। এই যে এটাও তাই করে। ও এটা কাটা হয়নি, আমি করিনি, ছেলে করেছে। এই যে, হ্যাঁ বন্ধুরা, এই যে দেখো এগ বয়লারে ডিম সেদ্ধ দেওয়া হয়ে গেছে। ওর বাবা খাবে না আজকে, মঙ্গলবার জন্য, তো সেই কারণে আমরা 3জনই খাবো। ডিম সেদ্ধ, মানে সুইট বর্ন, ডিম সেদ্ধ, আর এই যে কলা দিয়ে, কলাটা হলে বেশ জমে যায় খেতে, তোমরা জানোই। বেশ এটার একটা এটা একটা প্রসেসের মতনই বলতে পারো, পাউরুটি, ডিম সেদ্ধ আর কলা। হ্যাঁ, সেটা রুগীদেরও দেওয়া হয় আর সুস্থ মানুষও খেতে পারে। এই যে চলো তাহলে খাবারটা রেডি করি। হ্যাঁ তো বন্ধুরা, এই যে দেখো সকালের খাবার রেডি হয়ে গেল। ডিমটা ভেঙে গেছে, মনে হয় ফ্রিজে রাখার জন্য ঠান্ডায়, ঠান্ডা গরমে আর কি ছোলা যাচ্ছে না, ভেঙে ভেঙে উঠে আসছে। তাহলে ঠিক আছে। কালকের পাঁপড় ভাজা হয়েছিল, সেই পাঁপড় ভাজার তেল আর কি আছে অনেকটাই, আর বাটিতে রাখলাম না। তোমার কি বলে, অন্য কিছু রান্নাতে এই কড়াই দিয়ে দিব, নিত্যদিনের রান্না তো। আর এই যে এখানে করলাগুলো কেটে নিয়েছি, করলাটা এখন করে দিই। নুন হলুদটা পরে দিই, আগে একটু ভাজা হয়ে যাক। নুন হলুদ দিলে না তোমার কেমন যেন একটা ভেজা ভেজার মতন থাকে, এরপরে নুন হলুদটা ছিটিয়ে দেবো করলাগুলো। অনেক বীজ আছে। বেশি করেই আলু কেনা হয়, কিন্তু আলুটা পুড়িয়ে গেছে, এই যে দোকান থেকে নিয়ে আসে, নাহলে বাজার থেকেই আনা হয়। আজকে ভাবা হচ্ছে যে ভাবছি আলুর দম করব। কিন্তু আলুগুলো কেমন এখনও এখানে নতুন আলু ওঠেনি, পুরনো আলুতে তো এত ভালো লাগে না। দেখি কি করে করি। ভাবছি তোমার ভালো করে একটু ভেজে নিয়ে করব, সেদ্ধ করব না, না করে ভেজে নিয়ে তারপরে দমটা করব। রান্নাঘরটায় লাইট দেওয়া হয়নি, আর এখানে পোস্ত। হ্যাঁ পোস্ত হয়েছে, বড় ছেলে তো আছে, রওনাক আছে। এই যে দেখো আমার ছেলে, আস্তে আস্তে দেখাবো সবই। ওই যে আলুর দমটা করবো তোমাদের বলেছি না, যে পোস্ত আর একটু কাজু ভেজানো হয়েছে এখানটায়, ভালো করে ভেজাইনি অবশ্য। মাস্ক না পরলে তো বাবা। এই যে এই ঘরে আমাদের একটা নিচে বিছানা আছে, তো সেই বিছানাটাকে এখন আমরা তুলে ফেলবো, তার কারণ তোমাদের পরে জানাবো অবশ্যই। তো আপাতত আস্তে আস্তে, প্রচণ্ড ধুলো কিন্তু গো। এখন এখানে ঘুমায় না, ওরা 2 ভাই ওই বিছানাতেই ঘুমায়। তো যাই হোক, এগুলো এখন এই যে ম্যাট্রেস, তোষক, কিন্তু এত বড় তোষকটা কোথায় এসে করবা? আমাদের খাটে তো এত বড় তোষক হবে না। যে মাস্ক পরে আসছে, সাংঘাতিক অ্যালার্জির ব্যাপার। কি রোদে দিবে? রোদে দিবে নাকি? রুবু ধরলেও হইতো না একটু ডাক, রুবুকে একটু ডাক দিলে হয়। লম্বা, হ্যাঁ। ওটা কি গো, ওই যে ম্যাট্রেসটা একদম নতুন। এই তুই সব এই যে কোন দিক চলে আসে,
আরে তোষক নিয়ে যাবে, তাড়াতাড়ি চিৎকার লাগবে। দাঁড়া, ইরাম ওর ফাঁকা দিয়ে আবার শেরু চলে গেল। ছোটোর সাথে ধাক্কা ধাক্কি লাগলো, ছোট ছাদে নিয়ে যাচ্ছে। ছাদে আর আমি এখন গেলাম না, এই যে তুলে দেওয়া হবে, এখানে সবই খোলা হবে সিটেসি, পরে তোমাদেরকে সবই দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। নতুন চ্যানেল তো, তোমরা দেখতে থাকো, সব কিছুই বলবো। চলো তাহলে রান্নাবান্নার এখানে যাই। হ্যাঁ বন্ধুরা, খাওয়া দাওয়া করে তারপরে ওই যে ওগুলোও তোমাদের দেখালাম। এই সমস্ত কিছুই আমার ভিডিও দেখলে তোমরা দেখতে পাবে আস্তে আস্তে সবই। তো কেন এগুলো সব গোছানি গাছানি হচ্ছে, তো আগের দুটো ভিডিওতে বাড়িঘর দেখিয়েছি কিনা খুব একটা মনে পড়ছে না। যাই হোক, যদি ছেলেরই মোটামুটি অ্যালার্জির প্রবলেম, বড় ছেলের হচ্ছে তোমার সাংঘাতিক অ্যালার্জির ব্যাপার। আর ওটা কি তোষক ঝাড়বে বাবাই? হ্যাঁ, তো ছোটোরও তো, আর ছোটো ছেলের হচ্ছে পলিপাস। তো সর্দি লাগলেই এখন তো মাস্ক পরেনি, ওর কাছে আছে মাস্ক? দেখো তো, কথাই শুনতে চায় না। দেখো এরপরে মানে কানের মাথা শেষ করে দিবে, পলিপাস পলিপাস পলিপাস। তো এই হচ্ছে বন্ধুরা, তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো, এখন আরেকটু রান্নাবান্না আছে, আলুর দমটা করতে হবে। মঙ্গলবারে ওর বাবা নিরামিষ খায়, তোমাদেরকে তখনই বলেছি, তো সেই কারণে। আর আমি অ্যাকচুয়ালি সোমবারেই খেতাম, তো ও এখন মঙ্গলবারে খায়, খেতাম না, খাই এখনও। আর হচ্ছে 2 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যাচ্ছে এখন সপ্তাহে, মানে শনিবার দিনও হয়ে যাচ্ছে। তো সেই কারণেই এই আলুর দমটা করবো। ফ্রিজে একটু ডালও আছে, করলা ভাজা করলাম। আর রাত্রিবেলায় বলছিল পরোটা খাবে ঘি দিয়ে, তো গরমে তো সত্যি ঘি দিয়ে খাওয়া যায় না, তো শীতে। আর ওই যে ম্যাট্রেসটা, ও ম্যাট্রেসটা কোথায় দিবা? না মানে ইসেতে দিবা না, রোদে? মাস্ক করোনা যাওয়ার পরে তো এখন আমাদের মাস্ক লাগবেই বন্ধুরা, কেননা সমস্ত জিনিসপত্র ধুলোবালু হয়ে গেছে, ওগুলো তো মুছতেই হবে। ভেতরে যেগুলো আছে সেগুলো ঠিকই আছে, কিন্তু আর বাদ বাকি প্রচুর জিনিস ধুলো হয়ে গেছে। সব তো মানে লোক দিয়ে সম্ভব না, নিজেরাও কিছু করতে হবে। তো সেই কারণেই আর কি, এখন থেকে শুরু না করলে এবছর নাকি প্রচুর ঠান্ডাও পড়বে বলছে। তো ঠিক আছে, অনেকটা কথাই বললাম, এবার কাজ। এই মা, তুই একা পারবি না, ছোট একা একা দুর্গু ধর একটু, একেও রাম পড়ে যা তুই। দাঁড়াও, সব চিৎকার করে না, চিৎকার করে না বাবা, চিৎকার করে। আর নিচটা কার্টুন, ওখানে ওটা মেশিনে দিয়ে দিব, তোমার ইসের মতন আছে ওটা, বালাপোষ যাকে বলে, বালাপোষ, সেই বালাপোষ। এই যে এখন এটাও তুলতে হবে, কার্টুনে ভরে। এই কার্টুনগুলো জানো তো কাজে লাগবে। কার্টুনগুলো কি হবে বলো তো, ওই যে আর সব প্যাকিংয়ে, যেমন ওয়াশিং মেশিনের আছে, ফ্রিজের আছে, অনেক কার্টুন আছে। এই কার্টুন আরও কিনতে হবে অবশ্য, হবে না। ওই যে দেখো ওপরে কত জিনিসপত্র, সবই দেখতে পাবে তোমরা। এই যে একটু সাথে থেকো, পাশে থেকো। এই যে আমাদের ছাদ বন্ধুরা, পরে দেখাবো। তো ধুলো ওঠে তোষকে, এটা নষ্ট হয়ে যাবে না এইভাবে ম্যাট্রেসটা দিলে? হ্যাঁ, তুমিও আসছো, তুমিও ছাদে গিফট বের করতে করতে। ওরও আশা চাই। সেরকম ধুলো হয়নি তোষকে, দেখছো কত গাছ আমাদের এখানে। সোনাঝুরির ফুলও ফুটে গেছে গাছে, এখন হয়তো বা ফুলের সিজন, হলুদ হলুদগুলো, ওগুলো ফুল। এই এই কি খাচ্ছে, এদিকে আসো।
হ্যাঁ তোর ওই দিকটা কিন্তু বাইরের দিকে আসবে তো এই সেরু স্যার ম্যাট্রেস একবার এই ঘর থেকে ওই ঘর ম্যাট্রেসটা ঘুরলেও মারি চলে যা তুই যা না। তো তোষকটা বিছানার উপরে দিয়ে দেওয়াটা ভালো ছিল না? এরম কি করে খোঁটা লাগলো? এ রাম, আমার বিয়ের ম্যাট্রেসটার এই সব মনে হয়ে গেল। ঠিক আছে আমি সেলাই করে দেবো আর রঙ দিয়ে ছেলেদের বিয়ের বয়স ছেলেদের না, ও করবে না। বাবাই দেখো নাকে এসে দেয় না। এই কার্ডবোর্ড গুলো সব লাগবে তো। আলুটা প্রায় লাল লাল করে দেখো ভাজাই হয়ে গেছে, লাল লালই হয়ে গেছে না। আর এখানে মশলাটা দেখো হয়ে গেছে, জিরে আদা কাজু, তারপরে হচ্ছে তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অতটা ঠিক ইসে হয়নি, মানে কালারটা আসেনি, যেহেতু কাজু আছে, পোস্ত কাজুটা একটু সাদা তো, তাই কালারটা মনে হয় আমার জন্য এরকম আছে। আর তোমার আরেকটা জিনিস আছে কি বলো তো, এখনো অবধি তো এখানে সেভাবে তোমার মটরশুঁটিটা ওঠেনি, তাই ওই প্রিজারভেটিভ করা মটরশুঁটিটাই আছে, সেটা দেব। মটরশুঁটি দিলে ভালো লাগে একটু। কাশ্মীরি আলুর দম কিনা ঠিক জানি না, তো যাই হোক আলুর দম আর কি। মশলাটা একটু কষুক এখন, সেটা বের করে নিয়ে আসি মটরশুঁটিটা। হ্যাঁ, ও এটাও কি খোলা হয়েছে নাকি? হ্যাঁ, আরেকটা তো ছিল। এই যে দেখো এই মটরশুঁটিটা ভালোই লাগে খেতে। না, নেই মামার থেকে কানা মামা ভালো আর কি। এখন এটা বের করে নিই। এই যে দেখো একদম বরফ হয়ে গেছে, একটু জলে, এগুলো তো সেদ্ধ করাই থাকে। আগের থেকে দিলে কি হয় বলো তো, আগের থেকে দিলে তোমার ওই গলে যায়, কেননা এগুলো তো সেদ্ধ করাই থাকে, সেই কারণে আর কি। তাই ঠিক আছে, এবার মশলাটা বন্ধুরা এই যে হয়ে গেছে। লাস্টে ঘি দেওয়া যেত, কিন্তু আমি গরম মশলা ধনে পাতাই দিলাম, আর সেরু দিলাম, কেননা রাত্রে একটু ঘিয়ের পরোটা করব বলে আর বেশি ঘি করলাম না, তো সেই কারণেই আর কি ধনে পাতাই দিয়ে দিলাম। আমার মনে হয় হয়ে গেছে, কেননা আর আলুতে আরেকটু ঝোল টেনে নেবে, তাহলে খেতে অসুবিধা হবে। সে দেখো হয়ে গেছে। এবার মাছটা করব। দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে, ভালো করে ভাজা হোক। এখানে আমার সেরুর মাছটা বসিয়েছি, ওকে তো ভাজা দেওয়া যায় না, পেটের অসুখ করে, তাই ওর জন্য একটু নুন না হলুদ দিয়ে সেদ্ধ করে ভাতের সাথে খাওয়াবো আর কি। ঠিক আছে বন্ধুরা, দেখো আজকে কি রান্না হয়েছে। এই যে এটা হচ্ছে দই দিয়ে শসা দিয়ে রায়তা টাইপ আর কি। কালকের একটু মুগের ডাল সবজি দিয়ে আছে। দেখো তো কথা বল, এখানে এই যে করলা ভাজা, আলুর দমটা, ওই যে শোল মাছে একটু গা মাখা করে ওই যে ঝোল, ধনে পাতা ছিটিয়ে দিয়ে। ধনে পাতা ছাড়া তো এখন খেতে কোনো কিছু ভালো লাগে না, তাই ধনে পাতা দিয়ে। আবার আসছি একটু বাদে।